আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। যাই হোক, অফিসে যাওয়ার সময় এটা মানে সকাল সকাল অফিসে যাওয়ার জন্য দেখেন ঘুম থেকে উঠেই চলে আসতে হয়। আমি আসলে ঘুম থেকে উঠে তেমন কোনো কাজ রাখি না হাতে। সবই আগের দিন রাত্রে করে ফেলার ট্রাই করি। আ এজন্য হচ্ছে ঘুম থেকে উঠেই চলে আসি তাই আ মুখটা একটু ফোলা লাগে আরকি। তো যাই হোক আজকে এই আবায়াটা পড়ছি। কারণ হচ্ছে আমাদের আজকে লাঞ্চে বাফেট খাইতে যাওয়ার প্ল্যান আছে অফিস থেকে আরকি। তো এই আবায়াটা পরে আসলাম। বাট আমি আসলে মেকআপ করি নাই। মেকআপ নিয়ে আসছি সাথে কিছু টুকটাক আরকি যেগুলা মানে এসেনশিয়াল অল্প কিছু লিপস্টিক, একটু ব্লাশ এগুলা। তো কারণ হচ্ছে যে অজু করতে হবে, জোহরের নামাজ পড়লে তো মেকআপ থাকবে না। তো ব্যাগে নিয়ে আসছি আর জাস্ট আবার একটা ভালো আবায়া পরে আসছি। এই দ্যাটস ইট। তো আমি হচ্ছে এখানে অজু করার পরে, নামাজ পড়ার পরে হচ্ছে এখানে রেডি হচ্ছিলাম। একটু ব্লাশ দিছি আর হচ্ছে লিপস্টিক দেব। তো ব্লাশ দিয়ে হচ্ছে আমি হিজাবটা পরে নিলাম। আমি সবসময় লিপস্টিকটা হিজাব পরার পরে দিতে মানে পছন্দ করি। কারণ হচ্ছে তাহলে বোঝা যায় যে কোন কালারের সাথে কোন লিপস্টিকটা যাবে। হিজাব পরে দিলে একটু ভালো লাগবে। তো আমি হচ্ছে আজকে একটু টেরাকোটা টাইপের লিপস্টিকটা দিলাম। আর এই লিপস্টিকটা দেওয়ার পর অফিসের সব কলিগ আপুরা বলছে যে, "কালারটা এত সুন্দর কোন ব্র্যান্ডের লিপস্টিক?" বাট এটা আসলে একটা নন ব্র্যান্ডের লিপস্টিক। এটা খুব একটা পরিচিত কোনো ব্র্যান্ড না। তো যাই হোক আ এরপরে হচ্ছে আপুরা রেডি হচ্ছিল। আ আর আমি আরেকটু কাজ ছিল তো আ রেডি-টেডি হয়ে মেকআপ করে তারপরে হচ্ছে আমি আরেকটু কাজে বসলাম। আ এগুলা আরকি আজকেই দিতে হবে। তো ভাবলাম যে সবাই আমি যেহেতু আগে রেডি হয়ে গেছি তো আমি আরকি এগুলা করে ফেলি। তো এই আরকি এখানে কাজ করতেছিলাম আর সব আপুরা রেডি হচ্ছিল। আমি উনাদেরকে দেখতেছিলাম, সাজেস্ট করছিলাম, "এটা করো, এটা করেন, এটা করেন।" তো যাই হোক আরকি এখন আসলে ঠান্ডার একটা চলে আসছে না? তো এখন আ মানে হাতটা একটু পরপরই ড্রাই হয়ে যায়। আর অজু করে আসলে তো হয়ই। তো আমি বারবার হচ্ছে আমরা সবাই লোশন লাগাইতেই থাকি। তো এই আরকি আমি কাজ করছিলাম আর মাঝে ১ টা ২ টা মানে এগুলাও করতেছিলাম। কারণ হ্যাঁ, লেট হয়ে যাবে। আমি যদি এগুলা করতে বসি তারপর কাজ না করি, তাহলে তো আমার জন্য সবার লেট হয়ে যাবে। তো আমি কাজও করতেছিলাম। তারপরে একটা সেভ করার পরে হচ্ছে ওই টাইমটাতে আমি একটু এদিক ওদিক কাজ করতেছিলাম আরকি। তো সবাই মিলে আসলে যেখানেই যাই না কেন, যেটাই খাই না কেন, একটু মুড়ি মাখা খেলেও সেটাও মানে মনে হয় যে মজা অনেক। এটা আসলে বুঝলাম না কেন অফিসে সবকিছুই মজা লাগে। যে জিনিসটা বাসায় খাইও না। যেমন ধরেন আমাদের অফিসে একটা আচার কেনা হইছে। আচারটা মিক্সড একটা আচার নরমালি দোকান থেকে কেনা হইছে। ওই আচারটা আমরা ডালের সাথে খাই অফিসের সবাই। ওই আচারটা আমরা মাংসের সাথেও খাই। খাসির মাংস মানে কোনো কিছু খেলে আমরা ওই আচারটা আ খাই আরকি। কিন্তু অথচ বাসায় কি আমরা কখনোই মাংসের সাথে আচার খাবো? একটা মিক্সড আচার মাংসের সাথে খাবো? খাবো না। তো অফিসে মনে হয় যে ওইটাই অনেক মজা লাগে আরকি। তো এই আরকি আমি ক্যামেরাটা অন করে হচ্ছে কাজ করতেছিলাম আর ক্যামেরাটা মানে অনেক লম্বা একটা ভিডিও হয়ে গেছে। আ এখানে কথা বলতেছি দেখেন কথাই শেষ হচ্ছে না। মানে কি বলবো আমি বুঝেই পারতেছিলাম না। তো যাই হোক এই আবায়াটা আমার একদম পছন্দের আবায়া। বাট ভাই আমি আমার একটা আবায়া নষ্ট হয়ে গেছে। সেই দুঃখে আমি বাঁচতেছি না। ওই আবায়াটা কবে বানাবো? বানানোর আগ পর্যন্ত আমার ওটা শান্তি আ হচ্ছে না আরকি। তো এখানে আমি অনেক ক্রিটিক্যাল কাজ করতেছিলাম। এই কাজটা করার আগে আমি সবসময় কানে হেডফোন দিয়ে নিই। যাতে বাইরের কোনো সাউন্ড আমার কানে না আসে। কারণ এটা অনেক মানে আ কনসেনট্রেট দিয়ে করতে হয়। বাট কনসেনট্রেশন লাগে এই কাজটাতে। আর আজকে আসলে আ তাড়াহুড়ার চোটে আমি হেডফোন দিই নাই। বাট কাজটা মানে এজন্যই কাজটা আরকি আমি খুব একটা মজা পাচ্ছিলাম না কাজটা করতে। কানে হেডফোন দিয়ে গান ছেড়ে তারপরে হচ্ছে আমি ইউজুয়ালি এই কাজটা করে থাকি। মানে অফিসে যদিও আপু কিছু বলে না। এই দেখেন এরপর হচ্ছে আমি কাজের ফাঁকে হচ্ছে আমার এক্সেসরিজ গুলো পরে নিচ্ছিলাম। অজু করার জন্য আমি হচ্ছে এগুলো খুলছিলাম। তো এই আরকি। এর পাশে সব আপুরা দৌড়াদৌড়ি করতেছিল। রেডি হচ্ছিল কেউ আরকি আহা কাজ ছাড়তেছিল কারণ যেতে হবে। আমরা কয়টা বাজে তখন হয়তোবা ২ টার দিকে আমরা হচ্ছে বের হইছিলাম। তো এই আরকি আমি তো রেডি আমি আগেই রেডি হইছি আর সব আপুরা রেডি হচ্ছিল। আমি পাশের এক আপুকে বললাম আরকি আমার এই আম হ্যান্ড চেইনটা পরায় দিতে ব্রেসলেটটা। তো যাই হোক আমরা আজকে আ যাবো হচ্ছে বাফেতে। সবাই মিলেই এটা সিলেক্ট হলো যে
চলেন বাফেই খাইতে যাই। কারণ বাফেতে সব আ ইচ্ছা মতো আরকি টুকটাক জিনিস খাওয়া যাবে, যে যেটা পছন্দ না। কারণ এতগুলো মানুষ থাকলে না কার কোনটা পছন্দ, একেকজনের একেকজন পছন্দ। আমরা তো অনেক কয়টা মেয়ে। এখানে প্রায় ৮ টার মতো মেয়েই আমরা শুধু। তো যাই হোক এই যে হচ্ছে এখন আমরা বের হব। কয়টা বাজে আল্লাহ জানে। তো আরকি আমরা সবাই বের হলাম রেডি-সেডি হয়ে। তো আমরা হচ্ছে সবাই এক গাড়িতে করে যাচ্ছিলাম। এটাও অনেক মজা। গান শুনতে, শুনতে যাওয়া এক গাড়িতে। এটা আসলে আমরা নাচতে, নাচতে যাই জানেন? আমরা অফিসে থেকে কোথাও গেলে সবাই চেষ্টা করি একটা বড় গাড়ি আ উবারে নিতে। কারণ ২ গাড়ি নিলে মজা হয় না। এক গাড়ি নিলেই বেশি মজা হয় আরকি। তো এই আরকি। এরপরে আজকেও একটু, একটু বৃষ্টি হইছিল। মানে সেদিন যেদিন আমার ভিডিওটা করা ছিল সেদিন হচ্ছে বৃষ্টি হয়েছিল টুকটাক। এখন বৃষ্টিটা থামছে। তো একটু ঠান্ডা, ঠান্ডা একটা ওয়েদার ছিল। ভালোই ছিল আরকি। তো আমরা অনেক মজা করতে, করতে গেলাম। এরপরে হচ্ছে আমরা গেছি হচ্ছে গার্লিক অ্যান্ড জিঞ্জারে। গুলশান ১ টায় গেছিলাম আমরা সেদিন। তো আমি আসলে গার্লিক অ্যান্ড জিঞ্জার আগেও কয়েকবার খাইছি। বাট সববারই ডিনার খাইছি। লাঞ্চে যাওয়া হয় নাই। বাট লাঞ্চে যেয়ে না কেন জানি না ওদের আইটেমগুলো আমার খুব একটা ভালো লাগে না। কারণ আমি এর আগেও তো খাইছি। এরকম আইটেম ছিল অনেক মজা ইউনিক, ইউনিক আইটেম ছিল। কিন্তু এখানে সব আইটেমগুলো আজকে এভারেজ লাগছে। I don't know why আমার মানে টেস্ট নষ্ট হয়ে গেছে নাকি আমি বেশি উম উম মানে জীবনে খেয়ে ফেলছি যে আমার কিছুই এখন ভাল লাগতেছে না। তো যাই হোক এখানে সালাদও খুব একটা ছিল না আরকি। তো এই আরকি। আর এখানে আরেকটা জিনিস যেটা দেখলাম গার্লিক অ্যান্ড জিঞ্জার ওটা শেষ হয়ে গেলে না রিফিল করে না। মানে কয়েকবার বলছি যে এটাতে ওটা নাই, ওটাতে ওটা নাই রিফিল করেন। আর যেটা বেশি হতাশ সেটা হচ্ছে এদের ডেজার্টের সেকশন দেখেন মানে ডেজার্টে কোনো পেস্ট্রি নাই। এটা কোনো কথা যে একটা ডেজার্টে কোনো পেস্ট্রি থাকবে না। এটা কেমন কথা? তো এখানে হচ্ছে সাদিয়া আপু একটু সিক। তো সাদিয়া আপু খুবই অল্প, অল্প সবকিছু নিচ্ছিল। সাদিয়া আপু সিকের জন্য বেশি খেতে পারে না। তো যাই হোক আমরা সবকিছু দেখতেছিলাম কি নেওয়া যায়, কি নেওয়া যায়। এরপরে হচ্ছে আমি আমার স্টার্টারটা নিয়ে আগেই খেয়ে ফেলছি। আমি একটু স্যুপ নিছিলাম আর একটা রোল। এরপরে হচ্ছে আমি মেইন কোর্সে আনছি। মেইন কোর্সে সবকিছু নিয়ে আসছি অল্প, অল্প করে। আমার হচ্ছে সবকিছু অল্প, অল্প করে টেস্ট করতে ভালো লাগে। কিন্তু সেদিন আসলে আমি কিছুই খাইতে পারিনি। একটু, একটু টেস্ট করে সবগুলো মিশে একদম ঠান্ডা হয়ে গেছিল। মানে একদম জমে গেছিল। আর এদের লাইভ সেশনে দেখেন আজকে শুধুই ফুচকা। অথচ আমরা এর আগে যখন ডিনারে খাইছি, লাইভ সেশনে এত, এত মজার আইটেম থাকে যে লাইভ সেশন খাইতে গেলেই আপনি মানে মেইন কোর্সেও খাইতে পারবেন না। তো এখানে হচ্ছে আমি লাস্টে ডেজার্ট এগুলা নিয়েছিলাম। মজা না মানে কি যে খাইলাম বুঝলাম না। খুব একটা মজা আসলে লাগলো না। যদিও আমি সাজেস্ট করছিলাম যে চলেন গার্লিক অ্যান্ড জিঞ্জারে যাই। ঢাকার মধ্যে গার্লিক অ্যান্ড জিঞ্জার তো আর মিড রেঞ্জে বুফে খাওয়ার জন্য অনেক ভালো। তো এই আরকি। এরপরে হচ্ছে আমরা খাওয়া-দাওয়া শেষ করে নিচেই দেখলাম একটা কিছু দোকান আছে। আমি আসলে সম্ভবত জব্বার টাওয়ার। আমি আসলে খুব একটা চিনি না এই এরিয়াটা। তো এখানে হচ্ছে আর মেয়েরা শাড়ি যদি দেখে দূর থেকে ওখানে শাড়ি পাওয়া যায়, ওখানে গজ কাপড় পাওয়া যায়। এটা ঝুঁকবে না মেয়েরা? সেটা কি হয়? তো এরপরে হচ্ছে আমরা একটু টুকটাক ঘুরতেছিলাম। জানি কিছু আ খাবো না মানে মানে কিনবো না সরি। কিছু কেনা হবে না। তবুও আরকি টুকটাক ঘুরতেছিলাম। কারণ আপু বলছে, চলো ঘুরি।" তো আমরা বলছি, "আচ্ছা ঠিক আছে চলেন ঘুরি।" কারণ কাজ টুকটাক শেষই করে আসছি সবই অলমোস্ট। মানে তেমন কোনো কাজ নাই। তো এখানে আমরা টুকটাক যদিও আমরা অফিসে আবার ব্যাক যাবো। ইয়েস অফিসে আবার আমরা ব্যাক যাবো। তারপর আরো কিছু কাজ আছে টুকটাক অল্প-স্বল্প বাট রাশ নাই। তো এইজন্য একটু টুকটাক দেখছিলাম। এই 3 পিসটা ভালো লাগছে। বাট দামটা শুনেন এই 3 পিসটার দাম হচ্ছে ৳১০,০০০ এজন্য আর কেনা হয় নাই। তো যাই হোক। আর এরপরে হচ্ছে আমরা রিক্সায় চলে আসলাম। কারণ খাওয়া-দাওয়ার পরে উবারে উঠবো না। যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।